ওগো শুনছো? কতদিন আর এইভাবে রান্না করে খাবো? কিছু তো খরচ করে আনো। খাওয়ার মতো তো কিছুই নেই। আমরা নয় এভাবেই থাকতে পারি, কিন্তু ছোট মেয়েটা ওইটা তো আর না খেয়ে থাকতে পারে না, না? কিছু বাজার করে নিয়ে এসো, যাও। হ্যাঁ হ্যাঁ, দেখছি কোনো কাজের খোঁজ পাওয়া যায় কিনা। তাই কাজের খুঁজে যাই দেখি। এই বলে পায়েলের বাবা গেল কাজের খোঁজের জন্য। ও দাদা দাদা, তোমাদের কি ধান কাটবে এখন? না গো, আমি এখন ধান কাটবো না, 2-3 দিন পরে কাটবো, তখন আইসো। এত খোঁজার পরে তাও কোনো কাজ পেল না পায়েলের বাবা। আজকেও কোনো কাজ পেলাম না। বাড়িতে গিয়ে আমার মেয়েকে কি খাওয়াবো, কি রান্না করে দিবে, এই টেনশন ভাল লাগে না আর। এইটা ভেবে ভেবে বাড়ির দিকে চলল। মা মা, ও মা, আমি খেলতে গেলাম। কই খেলতে যাস রে? বাগানের দিকে গেলাম মা আমি। ঠিক আছে, তাড়াতাড়ি বাড়িতে ফিরিস। আজকে একটাও খেলার লোক পাচ্ছি না, সব কোথায় গেছে দেখাই যায় না আজকাল, কই সব? ও পুচকে পুচকে, তুমি আমার সাথে বল খেলবে? হ্যাঁ হ্যাঁ, খেলবো আমি, বল খেলবো। খেলা নিলে খেলবো আমি। এই বলে দুজনে বল খেলছিল। বল খেলতে খেলতে শিয়াল বলল, পুচকি চলো আমার সাথে, চলো এক জায়গায় তোমাকে নিয়ে যাব। ঠিক আছে, চলো। শিয়াল নিয়ে আসলো তার জাদু আম গাছের নিচে। পুচকি, এটা হলো আমার জাদুর আম গাছ। এই আম গাছ দিয়ে তুমি সব কিছু করতে পারবে। তোমাকে একটি আমি আম দিচ্ছি। এই আমটি তুমি সৎভাবে ব্যবহার করবে, তাহলে দেখবে সব ঠিক থাকবে। ঠিক আছে শিয়াল মামা, তাহলে চলি আমি। এই বলে পুচকি আমটি নিয়ে চলে আসলো তার বাড়িতে। বাড়িতে এসে তার মা বাবাকে সব ঘটনা খুলে বলল পুচকি। পুচকি একটা ঝুড়ির মধ্যে আম রেখে দিল। তারপর দেখে পুচকি একটি আমের থেকে অনেকগুলো আম হয়ে গেল। পুচকির বাপে আম হাটে হাটে বিক্রি করত। তারপর তারা ভালোই জীবনযাপন করতে শুরু করলো।